হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ ছিল শনিবার, এখন দুপুরবেলা আমি আমাদের জন্য লাঞ্চ বানিয়ে নিচ্ছি। আজকে ভাত তরকারি রান্না করব না, একদম ইজি একটা পাস্তা রেসিপি বানাবো। খুবই মজা হয়েছিল খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো একটা সসপ্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, 3টা টমেটো আমি সেদ্ধ করার জন্য সসপ্যানে দিয়ে দিলাম। আর আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ করার জন্য। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ অলিভ অয়েল। 1 চা চামচ থেকে একটু বেশি অলিভ অয়েল পড়ে গেছে ভুলবশত। তো আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম তেল আর লবণটা। তো এখন আমি পাস্তাটাও দিয়ে দিচ্ছি সসপ্যানে, দিয়ে একটু নাড়াচাড়া করে 12 থেকে 15 মিনিটের জন্য চুলার উপর রেখে দিব, যাতে করে পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পাস্তা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি পাস্তার জন্য। আজকে রান্নাবান্না করতে মোটেও ইচ্ছে হচ্ছিল না। আমি জানি না, শনিবার রবিবার আমার কাছে মনে হয় যে আমারও ছুটি, আমার বাচ্চাদের সাথে সাথে শনি রবিবারে আমার ভালো লাগে না রান্না করতে, তবুও রান্না করতে হবে যেহেতু ঘরে এত বেশি কিছু ছিল না। তাই ভাবলাম যে ঝটপট কি করা যায়, হঠাৎ মাথায় প্ল্যান আসলো যে এই রেসিপিটা করি। খেতেও ভালো লাগে আর বানানোটাও অনেক ইজি। পাস্তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছি। আমি গ্লাভস পরে কাজ করতে পারি না। গ্লাভস পরে কাজ করলে আমার কাছে একটু আনইজি লাগে। সবসময় থালা বাসন ধোয়ার সময় আমি এভাবেই ধুই। আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে গ্লাভস পরে যদি কাজ করতাম তাহলে আমার হাতটা আর একটু ভালো থাকতো। এখন অনেক ড্রাই থাকে সবসময়। আমি সিঙ্কটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আজকে। প্রতিদিনই যখনই আমি থালা বাসন ধুই একবার সিঙ্কটাকে এভাবে ক্লিন করে নিই, এতে করে সুন্দর লাগে দেখতে, ভালোই লাগে, শাইনি হয় অনেক বেশি। এখন একটা ড্যাম্প ক্লথ দিয়ে সাইডটাকে সুন্দরভাবে ড্রাই করে নিচ্ছি। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আমার কিচেন ক্লিনিং রুটিন আর কিচেন অর্গানাইজ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সবসময় ভাবি যে আজ কিংবা কালকে হয়তো শেয়ার করব, অথবা ভিডিওটা বানাবো, দেখা যায় যে হয়ে ওঠে না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটার জন্য। এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, পাস্তাটাও সিদ্ধ হচ্ছে। টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু টমেটো থেকে এক্সট্রা পানিটা আমি ফেলে দিলাম। তো এখন আমি একটা ব্লেন্ডারে টমেটোগুলো নিয়ে নিয়েছি। টমেটোর যে খোসাটা ছিল, খোসাটা আমি ফেলে দিয়েছি। তো এখন আমি 3টা টমেটোকেই সুন্দরভাবে ব্লেন্ড করে একদম সস বানিয়ে নিয়েছি। আর আপনারা যদি কেউ টমেটো সসের রেসিপিটা চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তা থেকে এক্সট্রা পানিটা ড্রেন করে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন ক্ল্যান্ডের উপর রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা পানি ধরে যায়। এদিকে মিলিসা আর ওয়াহিব ভিডিও দেখছে বসে বসে। ওয়াহিব যখন আরও ছোটো ছিল তখনকার এই ভিডিওগুলা ওয়াহিব খুব এনজয় করে যখন ও নিজের ভিডিওগুলো দেখে। আমি এদিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল গরম হওয়ার পর এখন আমি পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম কুচি করে, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু সময় অপেক্ষা করছিলাম যাতে করে পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল থাকে ওই স্মেলটা যাওয়ার জন্য। এ পর্যায়ে আমি 1/2 টিস্পুন রসুন আর 1/2 টিস্পুন আদা দিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে।
তখনই আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব সব কিছু একসাথে। প্রায় 30 সেকেন্ড পর আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিলেও চলে, 1 টেবিল চামচ থেকে একটু কম আমি চিনি দিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ মিক্সড হার্ব হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। অল্প পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি মরিচ গুঁড়ো দেইনি যেহেতু আমার বাচ্চারা বেশি ঝাল হলে খেতে পারবে না, তাই অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছিলাম। এখন আমি পাস্তাটাও দিয়ে দিলাম, সব কিছুকে একসাথে আবারও মিক্স করব। তবে এখানে একটা মিস্টেক আমি করেছি, যে টমেটোর পরিমাণটা একটু কম হয়ে গেছে। আরও যদি 3টা টমেটো আমি সেদ্ধ করে দিতাম তাহলে আরও ভালো হতো, আরও বেশি সসি হতো পাস্তাটা। এর মধ্যে ওয়াফিক মসজিদ থেকে চলে এসেছে। এখন আমি আমাদের জন্য দুপুরে খাবারটা রেডি করে নিব। আমি প্রথমে আমার বাচ্চাদেরকে পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তা খেতে খুবই মজা হয়েছে, তবে টমেটোর সসটা যদি আরেকটু বেশি হতো তাহলে আরও ভালো লাগতো খেতে। আপনারা যখন বানাবেন তখন টমেটোর পরিমাণটা আরেকটু বেশি দিয়ে বানাবেন, এতে করে স্বাদটা আরও ভালো আসবে। আমাদের খাবার দাবার শেষ, এখন ওয়াহিব ওর বাবার সাথে গার্ডেনে আছে, একটু সময় সুইংয়ে খেলা করছিল। আর আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ ভালোই, দুপুরে রোদ ছিল, তবে এখন একটু মেঘলা করে ফেলেছে। আমি ওয়াফিক আর ওয়াহিবকে নিয়ে বাহিরে আসলাম। ওয়াহিব তখন আসছিল জ্যাকেট ছাড়াই, এখন আমি জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি যেহেতু বাইরে অনেক বেশি বাতাস ছিল। বেবিকেও সাথে করে নিয়ে এসেছি। মিলিসা ঘরে হোমওয়ার্ক করছে, স্টাডি করছে ও। ওয়াফিক আর ওয়াহিব বলছিল যে ওরা যাবে আরেকটা পার্কে, আমাদের বাসার পাশেই 2 মিনিট লাগে যেতে। আজকের ওয়েদারটা দেখে মনে মনে ভাবছিলাম যে গত বছর এই দিনে স্নো দিচ্ছিল, আপনাদের সাথে সেই ক্লিপটা আমি শেয়ার করছি। এখন স্নো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু চলাফেরা করতে একটু অসুবিধা হয়, রাস্তাঘাট অনেক স্লিপারি থাকে। কয়েকজন আপু বলেছিলেন যে ওনাদের নাম যাতে আমি আমার ব্লগে বলি, তো প্রথমে আমি বলবো জানেরা ইসলাম আপুর কথা, কারণ আজকে ওনার জন্মদিন। শুভ জন্মদিন আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবসময় আপনাকে অনেক ভালো রাখেন। তারপর রুমা আপু, সিনহা ইসলাম আপু, এমডি হাসান ভাইয়া, উনি একটু আপসেট হয়ে গেছিলেন লাস্ট টাইম যে আপু আপনি শুধু আপুদের কথাই বলেন, ভাইয়াদের কথা বলেন না। তারপর আদ্রিতা, আদিবা, আবিদা, ওরা 3 বোন আমার ব্লগগুলো খুব পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। রেদওয়ান ও হুমায়রা, ওরা 2 ভাই বোন। সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন সব সময়। আমি যদি কারো নাম মিস করে থাকি তাহলে প্লিজ রাগ করবেন না কিংবা আপসেট হবেন না, ইনশাআল্লাহ আমি সামনে কোনো এক ব্লগে বলবো। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু অনেক আপুরাই বলেন যে প্লিজ আপু আপনার ব্লগে আমার নামটা বলবেন, সেজন্য আমি বলছি যে আপনারা যারা চান আপনাদের নাম আমি আমার ব্লগে বলি, প্লিজ আজকের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি নেক্সট ব্লগে আপনাদের নাম নেওয়ার চেষ্টা করব। কিছু সময় বাহিরে খেলাধুলার পর আমরা এখন বাসায় চলে এসেছি, যেহেতু বাইরে অনেক বেশি বাতাস ছিল, ভালো লাগছিল না। আমি ওদেরকে ইয়োগurt দিলাম খাওয়ার জন্য। মিলিসা আর ওয়াফিক চ্যালেঞ্জ করছে কে হারে কে জিতবে। তো এখন আমি ওয়াফিকের সাথে লড়াই করছি।
love you. Okay, okay. Now you're done with me. I'm doing it. Okay, you need to teach me. ওয়াফিক সব সময় ওয়ারিদকে কুলে নিতে চায়, আমরা যেভাবে কুলে নিয়ে ওয়ারিদকে হাঁটি ও ঠিক সেইভাবে হাঁটতে চায় ওকে কুলে নিয়ে। মাশাআল্লাহ, আমার ছেলে এখন অনেক ছোট, কিন্তু চায় যে আমরা যা করি তাই যাতে ও করতে পারে। ওয়ারিদের প্রতিও খুবই কেয়ারিং, সব সময় খুব খেয়ালে রাখে ওকে। ওয়ারিদ যেহেতু ফ্লোরে যাই পায় সব কিছু মুখে দিতে চায়, তাই সব সময় ওয়াফিক চোখে চোখে রাখে ওয়ারিদকে। যখনই আমি ফ্লোরে নামাই তখন তাকিয়ে থাকে ওর মুখের দিকে যে ও ফ্লোর থেকে কিছু তুলে মুখে দিচ্ছে কিনা। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আর এখানে আমি একটা ফুল আঁকছি, আর এই ফুলটা আঁকতে গিয়ে আমার মনে পড়ে গেল যখন আমি স্কুলে ছিলাম তখন একটু বোর ফিল হলে আমি এই ফুল আঁকতাম, এরকম আর্ট করতাম। দেখা গেছে ক্লাসের ফাঁকেও যখন টায়ার্ড থাকতাম বেশি তখন এরকম ফুল আঁকতাম বসে বসে। আমি একটা বিছানা চাদর বানিয়েছি, আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো একদিন সময় করে, এরকম ফুল দিয়ে। এখানে কিছু কাপড় দেখেছেন, গতকালকে এই কাপড়গুলো আমি ওয়াশিং থেকে বের করে শুকিয়ে রেখেছি। গতকালকে আর ভাঁজ করার সময় পাইনি, আজকে ভাঁজ করে নিচ্ছি। কাপড় ভাঁজ করতে, কাপড় আয়রন করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু এই দুইটা কাজ আমার খুব বেশি করতে হয়, সব সময়ই করতে হয়। দিন আসলে দিনের গতিতেই যায়, সব কিছুকেই মেনটেন করে চলতে হয়। রুটিনের মধ্য দিয়ে যদি লাইফটাকে না চলাই দেখা যায় যে সব কিছুই এলোমেলো হয়ে যায়। তো আমি জায়গায় জায়গায় কাপড়গুলো রেখে দিচ্ছি। আমাদের এখানে এখন সন্ধ্যা, মাগরিবের নামাজের পর আমি ওয়ারিদকে রাতের খাবারটা খাইয়ে নিয়েছি। তো আজকে আমি ওকে ডিজার্ট হিসেবে দিচ্ছি ব্যানানা ক্রাম্বল। মেইন ফুডের পর আমি ওকে ডিজার্টটা দেই। আজ মানে কয়েকদিন থেকেই দেওয়ার চেষ্টা করছি যাতে করে ও ইউজ টু হয়। তো এখন আমি ওকে হাত মুখ ধুয়ে দিব, কারণ খাবার খাওয়ার পর ওরা মুখে, হাতে, চুলে সব জায়গায় খাবার লেগে থাকে, তাই প্রপারলি ওর হাত মুখটা ধুয়ে দিতে হয়। আমি প্রতিদিন ওকে গোসল করাই না, একদিন পর পর গোসল করাই। প্রতিদিন বাচ্চাদেরকে গোসল করাতে হয় না। ওয়ারিদ একটু আপসেট, কারণ আমি ওর কাপড় চেঞ্জ করছিলাম, নেপি চেঞ্জ করছিলাম, সেই জন্য ও মোটেও পছন্দ করেনি। তো আমি এখন নিচে আসলাম, অলরেডি পিৎজা চলে এসেছে। আমি পিৎজা অর্ডার করেছিলাম প্রায় আধা ঘন্টা আগে, আধা ঘন্টার মধ্যেই পিৎজাটা চলে এসেছে। মিলিসা ওয়াফিক আর ওয়াহিবকে পিৎজা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। সপ্তাহে একদিন আমি পিৎজা অর্ডার করি, যেহেতু আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এটা। আজকে শনিবার আর কিছুই করতে ইচ্ছে হচ্ছিল না রাতের বেলায় যে কিছু একটা বানাই ওদের জন্য, তাই ইজিলি আমি অর্ডার করে ফেললাম। আর আমার গার্লিক সস আর চিলি সস দিয়ে পিৎজা খেতে খুবই ভালো লাগে। একজন আপু আমার কাছ থেকে পিৎজার রেসিপিটা চাচ্ছিলেন, আমি ওই দিন রেকর্ডও করেছিলাম, মানে রেসিপিটা শেয়ার করব। তারপর এডিটিংয়ে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, তাই আমি আর ওই রেসিপিটা শেয়ার করতে পারছি না। ইনশাআল্লাহ ভেরি সুন শেয়ার করব। খাওয়া দাওয়া শেষে এখন ক্লিনিং এর পালা। ওয়াহিব বিনের কাছে এসেই ওর মাইন্ড চেঞ্জ করে ফেলেছে যে ওর প্লেটের খাবারগুলো বিনে ফেলবে না। তো ওর নাকটা আসলে খুব উঁচু, বিনের কাছেও আসতেই চায় না। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।